কইনা যদি না মালে জামাইলে কইনা তার দেওয়ার কইনা খবি রাখি ময়মল বলে বইয়া এটা হলক নামা কয় নাকি এটা জামাই যদি ছেড়ে দেয় জামাই খাওয়া দেওয়া লাগবে আর মেয়ে ছাড়লে মেয়ে ছেড়ে মেয়ে দেওয়া লাগবে মেয়ে খরচ দেওয়া লাগবে। পাহাড়ি জনপদে পরিবার মানেই শুধু দুজন মানুষের বন্ধন নয়, এটি তাদের সংস্কৃতি, ঐতিহ্য, সমাজ ব্যবস্থার এক গুরুত্বপূর্ণ অংশ। তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ, ডিভোর্স এসব নেই বললেই চলে। পাহাড়ি নারী ও পুরুষ মুসলমানদের মতো ডিভোর্স দিয়ে অন্য সংসারে চলে যায়, যা তাদের ধর্মীয় রীতি বা আইন কোনটির সাথেই মেলবে না। আমরা বাঙালির মধ্যে বেশি করে ডিভোর্স হয়। আর আপনাদের মধ্যে ছাড়াছাড়ি হইতে গেলে কেমনে করণ লাগে? নিয়ম কি তা ছাড়াছাড়ি নাই না? ছাড়াছাড়ি নাই। তো যদি ওই যে এক বেটার বউ আরেক বেটার কাছে গেল গাছে তখন বেটা তো এখন তো বেটাই লইছে না বেটিয়ে গেছে, এটা তার হেরার জিগাজিগি হয়েছে না। হ্যাঁ, এখন তো বেটি মনে করে কি বুঝা যে হে গেল তার জামাই ছাড়িয়া, এটা তো এখনো তার কোনো জিগাজিগি হয়েছে না। হ্যাঁ, তাহলে তোমরা মাঝে এই নিয়ম নাই যে ডিভোর্স করে যাইতে গিয়া? না, কোনদিন হয়েছে নি তোমরা মাঝে এরকম? না, এরকম না। সাঁওতাল, উরাও, খাড়িয়া বা ত্রিপুরা এদের সকলের বিয়ে হয় হিন্দু রীতি বা নিজস্ব প্রথা অনুযায়ী। এই রীতিতে মুসলমানদের মতো তালাক বা ডিভোর্স নামের কোনো একতরফা বিচ্ছেদ নেই। এই সম্প্রদায়ে বৈবাহিক সমস্যা হলে সামাজিক নেতা, মাঝি, পঞ্চায়েত বা দলপতি তারা আলোচনা করে সিদ্ধান্ত নেন। এটাই তাদের শত বছরের ঐতিহ্য। আপনাদের মধ্যে যে এই যে বিয়ে হয়, মুসলিমদের মধ্যে তালাক আছে, ডিভোর্স আছে, এই আপনাদের মধ্যে কি এগুলি আছে কিনা? এইগুলা বইয়া কইব তুমি দুধ দেখাও, বউ সারত দুধ দেখাও, আর জামাই বউ যদি জামাই সাথে জামাই দুধ দেখাও বইয়া চেনে। কেউ যদি সত্যি সংসার ছাড়তে চান তবে প্রয়োজন হয় আইনি প্রক্রিয়া, সামাজিক শুনানি, আদালতের অনুমতি। ডিভোর্স দিলাম আর অন্য সংসার করলাম, এটি আইনগতভাবে অকার্যকর এবং ভবিষ্যতের জন্য ঝামেলা তৈরি করবে। এভাবে ডিভোর্স নামে কাগজ দিয়ে পুরো সংসারের দায়িত্ব এড়ানো যায় না। শিশুর দায়িত্ব, ভরণ পোষণ, সম্পত্তি এসব আদালত ছাড়া সমাধান হয় না। পাহাড়ি সমাজ শান্তিপূর্ণ, কিন্তু ভুল প্রথা অনুসরণ করলে পরিবার ভাঙে, সমাজ ভাঙে, ভবিষ্যতও ক্ষতিগ্রস্ত হয়। তাই সচেতন হই, নিজেদের রীতি, আইন ও সংস্কৃতির সম্মান করি। ডিভোর্স নয়, প্রথাগত বিচার, আইনি প্রক্রিয়াই হলো সঠিক পথ। চলুন নিজেরা সচেতন হই আর সমাজকে ভুল পথ থেকে রক্ষা করি।